আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা মানব জাতির জন্য অনেক নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। আমার আপনার এই 3.5 হাত বডি, এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের কথা আমি আপনি যদি চিন্তা করে দেখি যে আল্লাহর কি মহা কুদরত এর মধ্যে রয়েছে। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে, মানব দেহ নিয়ে পড়াশোনা করে, এরা বলতে পারবে আল্লাহ পাক মানুষের এই মাত্র 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত নাই আল্লাহ দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন দিবানিশি আমাদেরকে অসংখ্য অগণিত নেয়ামতের মহাসাগরে আল্লাহ পাক আমাদেরকে ডুবিয়ে রেখেছেন। আমরা আল্লাহর নাশকর বান্দা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করতে আমরা অলসতা করি। এই সমস্ত নেয়ামত রাজির মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ যেই নেয়ামত, সেটি হচ্ছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা আল্লাহর পক্ষ থেকে যে কত বেশি, কত বড় নেয়ামত, এটি ভাষায় বর্ণনা করে শেষ করা যাবে না। আপনারা জানেন, পূর্ব জামানার নবী এবং রাসূলরাও তিনারা নবুয়ত রিসালাত না চেয়ে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছিলেন। মুসা নবীও প্রার্থনা করেছিলেন, মঞ্জুর হয়নি। আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের প্রার্থনা মঞ্জুর করেছেন। তাহলে দেখুন, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মানুষ, আমরা যদি আল্লাহর নেয়ামত একটা একটা করে গণনা শুরু করে দেই, কখনো আল্লাহর নেয়ামত গণনা করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মানুষ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত গণনা শুরু করে দাও, সময় শেষ হয়ে যাবে, কাল শেষ হয়ে যাবে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী পার হয়ে যাবে, রব্বুল আলামিনের নেয়ামত গণনা করে তোমরা কখনো শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো পবিত্র কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মাবুদ বলেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, আমি দুনিয়া ও আখিরাতে তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দেব। নিয়ামতের নাশুকুর করলে আল্লাহ দুনিয়াতে নিয়ামত ছিনাইয়ে নেবেন না। আল্লাহ নিয়ামত দিবেন ঠিকই, কিন্তু না শুকরিয়া করার কারণে পরকালে আল্লাহ পাক তার জন্য কঠোর থেকে কঠোরতম আযাবের বন্দোবস্ত করে রাখবেন। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে পেয়েছি, এটি আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর উম্মত হতে পেরে আমরা যদি বেশি বেশি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ পাক এই শুকরিয়া জ্ঞাপন করার কারণে নূর নবীর সাথে আমার আপনার একটা আলাদা মহব্বত ও ভালোবাসার সংযোগ স্থাপন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে বলেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। এই আয়াতের ব্যাখ্যায় এসেছে, আল্লাহ বলেন, তোমরা আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করো। এই আয়াতের তাফসীরে এসেছে, সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ যা কুল কায়নাতের জন্য সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সেই নবীর উম্মত হতে পেরে মাবুদের দরবারে কিয়ামত তক যদি আমরা শুকরিয়া আদায় করি, এই একটি নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আমরা কখনো শেষ করতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের শুকর গুজারি বান্দা হওয়ার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন একাকী ছিলেন, শুধু খালেক স্রষ্টা ছিল, সৃষ্টি ছিল না, মাবুদ ছিল কিন্তু আব্দ বা কোনো গোলাম, কোনো দাস ছিল না। মহাবিশ্ব ছিল না, মহাশূন্য ছিল না, চন্দ্র সূর্য কিচ্ছু ছিল না, ছিল শুধুমাত্র আমার আল্লাহ। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তেনার রুবুবিয়্যাত, তেনার উলুহিয়্যাতকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সৌন্দর্য ছিল, দেখার কোনো মাখলুক ছিল না। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে, তিনি জাতি নয়, কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে মাওয়াহিবুল লাদুনিয়া, খাসাইসুল কুবরা, মাদারিজুন নবুয়াত, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বিখ্যাত কিতাব নশরুত তিবে, এছাড়াও হাদিস ও সিরাতের অনেক কিতাবে হাদিসটি এসেছে। আন জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালি শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি ফাজআলা নূরু ইয়াদুরু বিকুদরাতি হাইসু শাআল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাওহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা মালাকুন ওয়ালা আরদুন ওয়ালা সামাউন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনস। রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, একবার আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কদমে আমার মা বাবার জীবন উৎসর্গ হোক। আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন। সকল কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ পাক কোন জিনিস সৃষ্টি করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবির ইন্নাল্লাহা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা পরিষ্কার হওয়া দরকার, আল্লাহর রাসূল এটি কিন্তু আল্লাহর জাতি নূর বলা যাবে না, তাহলে আবার শিরক হয়ে যাবে। আল্লাহ পাকের খলকি নূর। আল্লাহর সমকক্ষ কেউ কি হতে পারে বলুন? না, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। আল্লাহ রাসূল হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নূর, জাতি নূর বলা যাবে না, তাহলে কিন্তু আবার মারাত্মক আকীদা ভুল হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় সেই নূর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহর ইচ্ছায় যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করলো। আল্লাহ যেভাবে চেয়েছেন ঠিক সেইভাবে। আর ওই সময় কোনো কিচ্ছু ছিল না,
চন্দ্র ছিল না, সূর্য ছিল না, কলম ছিল না, লাউহে মাহফুজ ছিল না, ফেরেশতাকুল ছিল না, মানব ছিল না, দানব ছিল না, জিন ছিল না, ইনসান ছিল না, ছিল মাত্র আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক, নূরে মুহাম্মাদি। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন যখন তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, ওই সময় আল্লাহ তাআলা সেই নূরটাকে প্রথমত 4টা ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। এজন্য অনেকে বলে যে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। না, কলম সৃষ্টির পূর্বে আল্লাহ নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ সৃষ্টি করলেন। তৃতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম সৃষ্টি করলেন। অতঃপর ওই চতুর্থ অংশটাকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরসি সৃষ্টি করলেন। তৃতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আরশ বহনকারী ফেরেশতা সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই চতুর্থ অংশকে আবার 4 ভাগে বিভক্ত করলেন। 4 ভাগে বিভক্ত করে প্রথম অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আসমান 7 আসমান সৃষ্টি করলেন। দ্বিতীয় অংশ দ্বারা 7 জমিন সৃষ্টি করলেন। তৃতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করলেন। বাকি রইল চতুর্থ অংশ। সেই চতুর্থ অংশকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 4 ভাগে বিভক্ত করলেন। প্রথম অংশ দ্বারা রব্বুল আলামিন ঈমানদার নারী পুরুষের চোখের নূর সৃষ্টি করলেন। দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবের নূর সৃষ্টি করলেন। তৃতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ঈমানদার নারী পুরুষদের ভালোবাসার নূর সৃষ্টি করলেন। এটি হচ্ছে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর চতুর্থ অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে তামাম মাখলুকাত জগৎসমূহ আল্লাহ সৃষ্টি করতে লাগলেন। এই হাদিসের ব্যাপারে অনেক মুহাদ্দিস সনদের ব্যাপারে একটু ইখতিলাফ করেছেন। তবে হাদিসের বিখ্যাত কিতাবগুলোতে আসাতে মাশহুর হয়ে গিয়েছে উলামায়ে কেরামের মুখে। আলহামদুলিল্লাহ, এই হাদিস দ্বারা আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার আপনার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেছেন। হাদিসটি অনেক কিতাবে রয়েছে, মুআজ্জাম তাবরানী, মুসনাদ, বাইহাকি, দালাইলুন নবুয়াত, মাদারিজুন নবুয়াত সহ অনেক কিতাবে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আউওয়ালান নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমি হলাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তৈরি করা সর্বপ্রথম নবী। সৃষ্টির দিক থেকে আমি সবার আগে, আর প্রেরণের দিক থেকে সিরিয়ালের ধারাবাহিকতায় আমি সবার শেষে। খতমে নবুয়াত, খাতামুন নবিয়্যিন, খাতামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হিসাবে আমি সবার শেষে দুনিয়াতে এসেছি। আল্লাহ পাক আমার মাধ্যমে নবুয়াত এবং রিসালাতের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মুসল্লি ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আমিনকে একটা প্রশ্ন করেছিলেন। এটাও অত্যন্ত বিখ্যাত একটা হাদিস। হাদিসটি আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, ইমাম কুস্তালানী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এরপরে খাসাইসুল কুবরা সহ অনেক হাদিসের কিতাবে এসেছে। হাদিসটি হচ্ছে এরকম। হাদিসটি মাওয়াহিবুল লাদুন্নিয়া, খাসাইসুল কুবরা, মাদারিজুন নবুয়াত
সহ অনেক হাদিসের কিতাবে আসছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরুকা মিনাস সিনিন ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু আ'লামু গায়রা ওয়া আন্না ফিল হিজাবির রাবি'i নাজমান ইয়াতলা'ু ফি কুল্লি ৭০,০০০ সানাতিন মাররা ওয়া রাআইতু হুসনাইনি ওয়া ৭০,০০০ মাররা ফাকালা ইয়া জিবরিল ওয়া ইজ্জাতি রাব্বি জাল্লা জালালুহু আনা যালিকাল কাওকাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারছি না। রাসূলুল্লাহ এজন্য প্রশ্ন করলেন যে জিবরাইল আলাইহিস সালাম বাবা আদম থেকে নিয়ে শুরু করে ঈসা নবী, আমাদের নবীর কাছেও সকল নবীর কাছে আসছেন, অথচ সব নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন, নবীদের উম্মতগণও চলে গিয়েছেন। আল্লাহর হাবিবের কৌতূহল জাগলো, জিবরাইল তোমার বয়স কত? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যাপারে আমি সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছি না। আল্লাহ পাক আমাকে কবে থেকে সৃষ্টি করেছেন, কখন থেকে সৃষ্টি করেছেন, তবে আমি এতটুকুন বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের চতুর্থ আসমানে একটি তারকা উদিত হতো, যেটা প্রতি ৭০,০০০ বৎসর পর একবার উদিত হতো, আবার থাকতো, উদয় হয়ে থাকতো ৭০,০০০ বৎসর। এই রকমভাবে ওই তারকাটাকে আমি জিবরাইল আমার তামাম জিন্দিগিতে ৭২,০০০ বার দেখেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতাপ, সম্মান ও ইজ্জতের কসম করে বলছি রে জিবরাইল, আনা যালিকাল কাওকাব, চতুর্থ আসমানে তুমি যেই তারকাটি, নক্ষত্রটি দেখেছ, ওটি কোনো সাধারণ তারকা ছিল না, ওই তারকাটাই ছিল নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার আপনার নবী তিনি হচ্ছেন নূর নবী, আমার আপনার নবী তিনি হচ্ছেন আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বপ্রথম সৃষ্টি। সর্বপ্রথম যেই সৃষ্টি সেটাই হচ্ছে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি না হতেন, পূর্বেই বলা হয়েছে আল্লাহ আকাশ জমিন কিছুই সৃষ্টি করতেন না। যেমন বাইহাকি শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, আন কাবিল আহবার রাহিমাহুল্লাহ ক্বালা ইন্না আদামা ওয়া জামিআল মাখলুকাতি খুলিকা লিআজলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবুল আহবার বিখ্যাত তাবী, তিনি বলেন, নিশ্চয়ই আদম আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌজন্যে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭ আকাশ ৭ জমিন, মহাশূন্য, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র রাজি, জান্নাত জাহান্নাম সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর সম্মানে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একদিন হযরতে জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এসে বললেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহু মা খলাকতুল জান্নাতা ওয়া লাউলাহু মা খলাকতুন নার। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহ পাক আমাকে সংবাদ দিয়েছেন, আপনি রাসূলকে যদি আমার আল্লাহ সৃষ্টি না করতেন, আল্লাহ পাক জান্নাতও বানাইতেন না, আল্লাহ পাক জাহান্নামও বানাইতেন না। অর্থাৎ মুমিনকে আল্লাহ পুরস্কারও দিতেন না, পাপিষ্ঠদেরকে আল্লাহ তিরস্কারও দিতেন না। তাহলে এই তামাম আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যা কিছু সৃজিত হয়েছে, তা সকল কিছু সৃজিত হয়েছে আমার আপনার নবীর সৌজন্যে, আমার আপনার নবীর খাতিরে, আমার আপনার নবীর নূর থেকে। বলুন সুবহানাল্লাহ। আমাদের আকীদা ঠিক করা দরকার। আমরা অনেকে মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো সাধারণ মানুষ, এই কথা বললে কিন্তু ঈমান থাকবে না। এই কথা বললে ঈমান কেন থাকবে না? আপনারা আগে আসেন না, আগে অনেক কথা হয়ে গেছে। এখন দলিল দেব কোরআন থেকে, প্রথমে দিয়েছি হাদিস থেকে। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নূর। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতে সে কথা সুস্পষ্ট করেছেন, পরিষ্কার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে একটি নূর এবং সুস্পষ্ট কিতাব। নূর কি, কিতাব কি? এই আয়াতের তাফসীর করতে গিয়ে একটা দুইটা তাফসীর না, তাফসীরে জালালাইন, এরপরে তাফসীরে খাজেন, তাফসীরে কাবীর, তাফসীরে নাসাফি, তাফসিরে কুরতুবি, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে আব্বাস সহ জগৎ বিখ্যাত তাফসিরের কিতাবগুলোতে আসছে নূর দ্বারা উদ্দেশ্য নূর আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মায়েদার এই 15 নম্বর আয়াতে নূর দ্বারা উদ্দেশ্য হলো নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার একটি উদ্ধৃতি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। এটি এসেছে তাফসিরে রুহুল বায়ানে। তাফসিরে রুহুল বায়ানের মুসান্নিফ তিনি বলেন, আল মুরাদ বিল আউয়ালি হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসানি আল কুরআন কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। وروي عن النبي صلى الله عليه وسلم كنت نورا بين يدي ربي قبل خلق آدم ب14,000 عام وكان يسبح ذلك النور وتسبح الملائكة بتسبيحه। তাফসিরে রুহুল বায়ানের গ্রন্থকার তিনি বলেন, এই আয়াতে আল্লাহ প্রথম যে নূর, দ্বিতীয় যে কিতাব ও মুবিন বলেছেন, এখানে প্রথম নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসানি আল কোরআন। আর কিতাব ও মুবিন সুস্পষ্ট কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত প্রিয় নবীর উপর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারীম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণিত, গ্রন্থকার বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকে নূর, আদম আলাইহিস সালামের সৃষ্টির 1400 বৎসর পূর্বেই আমি আল্লাহর কাছে নূর নবী ছিলাম, নূরে মুহাম্মাদি ছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার নূর আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছিল, আল্লাহর প্রশংসা করতেছিল। আমি নূরে মুহাম্মাদির তাসবির জপনা শুনে আল্লাহর নূরের ফেরেশতারাও আল্লাহকে ডাকতে শিখলো, আল্লাহর তসবিহ জপতে শিখলো। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আন মাইসারাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাতাবাল্লাহু নাবিয়াকা আই মাতা কুনতা নাবিয়া। হে রাসূল, আপনি কখন থেকে নবী? আল্লাহর হাবিব বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন থেকে নবী
যখন আদমের দেহ আল্লাহ সৃষ্টি করেন নাই, হযরত আদম আলাইহিস সালামের দেহ যখন ধুলা এবং মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল, আমি ওই সময় থেকেও আল্লাহর কাছে নবী। সুবহানাল্লাহ। ওই সময় থেকে আমি খাতামুন নবীন, ওই সময় থেকে আমি নূর নবী, ওই সময় থেকে আমি আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এরপর দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির প্রথম, তিনি সৃষ্টির প্রথম নূর নবী। আল্লাহর হাবিব যে নূর, এ ব্যাপারে অনেক বানোয়াট হাদিসও আছে, এটা আমরাও মানি। অনেক দুর্বল হাদিস রয়েছে, এটাও আমরা মানি। কিন্তু নূরের ব্যাপারে অনেক বিখ্যাত বিশুদ্ধ সহিহ হাদিসও আছে। এ ব্যাপারে আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি আজকের জুমায়, ধারাবাহিকভাবে এই আলোচনা চলবে ইনশাআল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, যিনি ইমাম আব্দুর রাজ্জাক রহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন তিনি মুসান্নাফ আব্দুর রাজ্জাকে বর্ণনা করেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল লাম ইয়াকুন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ওয়া লাম ইয়াকুম মা'আশ শামসি কাত্তুন ইল্লা গালাবা দাওউহু দাওউশ শামস ওয়া লাম ইয়াকুম মা'আস সিরাজি কাত্তুন ইল্লা গালাবা দাওউহু দাওউস সিরাজ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের কোনো ছায়াই ছিল না, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের বেলায় আকাশের এই সূর্যের মধ্য দিয়ে হাঁটতেন, আল্লাহর হাবিবের জিসম মোবারকে সূর্যের আলো কোনো ছায়া পড়তো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের নূরটা সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত, এই কারণে নবীর দেহে ছায়া পড়তো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রিবেলায় কোনো প্রদীপ কিংবা চেরাগ বা বাতির সামনে যখন আসতেন, আল্লাহর হাবিবের দেহ মোবারকে চেরাগ বাতি আলোয় কোনো ছায়া পড়তো না। নূর নবীজির দেহ মোবারকের ছায়ার দ্বারা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের নূর ওই চেরাগ বাতি বা আলোর উপর প্রভাব বিস্তার করত, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যাপারে বহুত সহিহ হাদিস আছে, ইনশাআল্লাহ বলবো, ধৈর্য ধরেন আপনারা। তো আয়াতে আল্লাহ পাক যে আয়াতটি বললাম সূরা মায়েদায়, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতে নূর দ্বারা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য, আর দ্বিতীয় কিতাবুম মুবিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে স্বয়ং পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে কোরআনকেও নূর বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা ঈমান আনয়ন করো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আমার রাসূলের প্রতি, এবং আমি যে নূর নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন, সেই নূরের প্রতিও ঈমান আনয়ন করো। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নূর বলেছেন। আর সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত নূর দ্বারা নূরে মুহাম্মাদি উদ্দেশ্য করেছেন, দ্বিতীয়ত কিতাব ও মুবিন দ্বারা বোঝায় যায় এটা সুস্পষ্ট কিতাব কোরআনুল কারীম উদ্দেশ্য। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না হতেন, তাহলে আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতেন, আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। বিখ্যাত হাদিস থেকে আপনাদের শোনাচ্ছি। হাদিসটি ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি দালাইলুন নবুওয়াত কিতাবে লিখেছেন। সময়ও কম, মুসল্লিরাও বৃষ্টির কারণে আসতে পারতেছে না। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم بالخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم أن تغفر لي فقال الله تعالى كيف عرفت محمدا ولم أخلقه فقال لما خلقتني بيدك ونفخت في من روحك رفعت رأسي فرأيت على قواعم الأرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله فعرفت أنك لم تضف إلى اسمك إلا أنه أحب الخلق إليك فقال الله تعالى صدقت يا آدم إنه لأحب الخلق إلي لولا محمد فغفرت لك لولا محمد لما خلقتك। অনেক বড় হাদিসের ইবারত আপনাদেরকে দ্রুত শুনিয়ে দিচ্ছি। ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়েদনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম সৃষ্টি মানুষ নবী আদম, তিনি যখন অনিচ্ছাবশত ইজতিহাদি ভুল করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, হে মাবুদ, আমি আপনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে ওসিলায় আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক বললেন, আদম, তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে? কাইফা আরফতা মুহাম্মাদান ওয়া লাম আখলুকহু, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চিনলে অথচ আমি তো তাকে এখনো তার পূর্ণাঙ্গ রূপ দেই নাই, তিনি তো এখনো নূর হিসাবে আছেন। বাবা আদম বললেন, মাবুদ, আপনি যখন স্বহস্তে আমাকে সৃষ্টি করলেন, অতঃপর আমার মধ্যে রূহ ফুঁকে দিলেন, আমি আমার মাথা আরশে আজিমের দিকে উঁচু করে তুললাম, অতঃপর আমি তামাম আরশের গায়ে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমি বুঝতে পারলাম যে মাবুদ, নিশ্চয়ই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আপনার সৃষ্টির মধ্যে সব থেকে আপনার কাছে প্রিয় মাখলুক, আপনার প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, সাদাক্তা ইয়া আদম, আদম তুমি সত্যি বলেছ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে আমার কাছে তুমি ক্ষমা চাচ্ছ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এটাও জেনে রেখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হতো, তুমি আদমকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একবার বাবা আদমকে ডাক দিলেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা। বাবা আদমকে ডাক দিলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা। এটি ডাক দিলেন আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বললেন, লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ, মাবুদ, আপনি আমাকে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বলে ডাক দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইরফা রাসাক, হে আদম, তুমি তোমার মাথা উঠাও। ফারফা রাসাহু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উত্তোলন করলেন। ফারাআ নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুরাদিকিল আরশ। বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের সামিয়ানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক দেখতে পেলেন। দেখে বললেন, মা হাযান নূর ইয়া রাব, হে আল্লাহ, এটা কিসের নূর? এ নূর এত চকচকা উজ্জ্বল জ্যোতির্ময় নূর, এটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা নূরুম মিন নাবিয়্যি, হাযা নূরু নাবিয়্যিম মিন যুররিয়াতিকা লাউলাহু মা খলাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। হে আদম, এটি হচ্ছে তোমার সন্তানদের মধ্য থেকে সর্বশেষ
নবী যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রেখো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতাম, আদম তোমাকেও সৃষ্টি করতাম না, এ সাত আকাশ এ সাত জমিন কোনো কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না। এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার সৌজন্যে সাত আকাশ সাত জমিন সৃষ্টি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের পরিচয় আমার মাখলুকাতের কাছে তুলে ধরেছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা বাড়াবাড়িয়ে করব না, কিন্তু এখানে এসে আমরা অনেকে বাড়াবাড়ি করি। অনেকে বাড়াবাড়ি করি বলতে এরকম যে বলতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নূর, তবে আল্লাহর জাতি নূর, এটা বলবেন না কখনো। বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের খলকি নূর, সৃষ্টি নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিন না, তিনি ফেরেশতা না, তিনি মানব থেকে এসেছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার মতো মানুষ তো বলাই যাবে না, বরং পূর্ব জামানার কোনো নবী রাসূলদের সাথে তুলনা দেওয়াও বেয়াদবি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ? তিনি মহামানুষ, মহামানব, বেমেসাল। রাসূলুল্লাহর সাথে কারো তুলনা চলে না। আলহামদুলিল্লাহ, আর কথা বাড়াচ্ছি না, মুসল্লি ভাইরা এসে গেছে। সংক্ষেপে আল্লাহর হাবিবের শানে একটু দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া সাহিবাল জামালি ইয়া সাইয়্যিদাল বাশার মিওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।